ব্রিটিশ শাসন আমলের পর হিন্দুস্তান স্বাধীনতা লাভ করে। তখনকার দিনে হিন্দু এবং মুসলিমদের মাঝে কি এমন ঘটেছিল? মুসলিমরা হিন্দুস্তানে থাকতে চায় না, তারা আন্দোলন শুরু করে দেয়। তাহলে বন্ধুরা চলো জেনে আসা যাক। তার আগে সবাইকে ছোট্ট রিকোয়েস্ট, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 1945-46-এর দিকে ভারতের মুখ্যমন্ত্রী হয় জওহরলাল নেহেরু। তার নেতৃত্বে ভারত মহাদেশ চলত। তখনকার দিনে ভারতবর্ষে ভরপুর হিন্দু ছিল। হিন্দুদের রাজত্ব বললেই চলে ভারত উপমহাদেশে। সে সময়ে কোনো মুসলিম জোর গলায় কথা বলতে পারত না। 1946-এর দিকে কোনো মুসলিম নিজেদের ঘরে ভালোভাবে থাকাই সম্ভব ছিল না। সে সময় হিন্দুরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে নির্যাতন করত, মারধর। অনেক কষ্ট করে হলে মুসলিমরা হিন্দু মুসলিম একসাথে মিলে থাকার চেষ্টা করতেছিল। কিন্তু কি হবে? তখনকার দিনে জওহরলাল নেহেরু নতুন আইন জারি করে একটি মিটিং সভা ডাকে। সেখানে হিন্দু মুসলিম সবাই একসাথে উপস্থিত হয়। তখন জওহরলাল নেহেরু বলে, শোনো হিন্দু মুসলিম সবাই, আমি কি বলতেছি। আমাদের ভারতবর্ষ মানে হিন্দুস্তান। আমি আমার হিন্দুস্তানে কোনো মুসলিম দেখতে চাই না। সবাই তোমরা মুসলিম ধর্ম বাদ দিয়ে আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করবে। আমি বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমাদের ভারতবর্ষে কোনো মুসলিম নেই, সবাই হিন্দু। আমাদের হিন্দুস্তান মানে হিন্দু। সে সময় মিটিং শেষ হয়ে যায়। মুসলিমরা নিজেরা নিজেদের বাড়িতে চলে যায়। জওহরলাল নেহেরু তখন তার আইন প্রশাসন সেনাবাহিনী সবাইকে বলে, যাও তোমরা মুসলিমদের কাছে যাও, গিয়ে এখনই বলো তোমাদের ধর্ম বাদ দিয়ে আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করতে। তারা যদি আমাদের কথা অস্বীকার করে তাদের উপর চরম মূল্য দিতে হবে। আইন প্রশাসন তখন মরিয়া হয়ে মুসলিমদের উপর অ্যাটাক করে বসে। তারা মুসলিমদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয় যে আমাদের ধর্ম গ্রহণ না করলে তোরা ভারতবর্ষে থাকতে পারবে না। এভাবে অনেক মুসলিমকে হত্যা করে ভারতের হিন্দুরা। মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতে শুরু করে দেয়। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। আর সেই সময় মুসলিমদের পাশে দাঁড়ায় আর কেউ নয়, সে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। জিন্না তখন মুসলিমদের পাশে নেতৃত্ব দেয়। অনেক দেশের কাছে সাহায্য চায়। আমাদের মুসলিমদের উপর হিন্দুরা অন্যায় অত্যাচার করতেছে, আমরা এখন আর হিন্দুদের সাথে থাকতে চাই না, আমাদের আলাদা রাষ্ট্র চাই। 1977-এ তখন দেশ ভাগ হয়। পাকিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। সেই রাষ্ট্রের মহানায়ক মোহাম্মদ আলী জিন্না, যার পুরো নাম কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। আর কিছু মুসলিম তখনকার দিনে হিন্দুস্তানেই থেকে যায়। তারা তাদের বাপ দাদার ভিটা ছেড়ে কেউই পাকিস্তানে যেতে চায় না। আর এখনকার দিনে সেই মুসলিমদের উপর আবারও অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে ভারতের হিন্দুরা।